আজ আমি তৈরি করব গণেশ চতুর্থী স্পেশাল মোদক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। গণেশ ঠাকুরের অতি প্রিয় মোদক আজ আমি তৈরি করব। তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ, নিয়েছি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট, নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর মোদকের পুরের জন্য নিয়েছি নারকেল আর গুড়। তো এই মোদক বানানোর জন্য আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, মোদকের পুর বানানোর জন্য একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো গুড়। তবে কি আমি এখানে নারকেলের পুর ব্যবহার করছি, আপনারা চাইলে 2-3 রকম ড্রাই ফ্রুট একটু কুচি করে তার সঙ্গে খোয়া ক্ষীর মিশিয়েও কিন্তু পুর তৈরি করে নিতে পারেন। আর আমি এই নারকেলের পুরের মধ্যে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও কিন্তু দিয়ে এই মোদকের পুর রেডি করে নিতে পারেন। তো এইভাবে নেড়ে নেড়ে একটা পুর রেডি করে নেব। দেখুন, মোদকের জন্য আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব শক্ত করার দরকার নেই, এরকম নরম নরম হলেও হবে। তবে একেবারে কিন্তু নরম থাকলে নারকেল থেকে একটা রস রস টাইপের বেরাবে। তো দেখুন, এইভাবে আমি নেড়ে নেড়ে নারকেল আর গুড়ের পুরটা আমি রেডি করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে আবারও ফিরে আসছি। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি। দেখুন, কড়া পরিষ্কার করে নিয়ে আমি ফিরে এসেছি। এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘিটা একটু গরম হতে দেব। দেখুন, ঘি গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের জোরটা লোতেই রাখতে হবে। এবারে যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি রেখেছি, ওই চালের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে লো ফ্লেম করে একটু হালকা ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কি চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। অবশ্যই কিন্তু লো ফ্লেম করে ভাজতে হবে। দেখুন, চালের গুঁড়োটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে 5 মিনিট লো ফ্লেম করে নেড়ে ভেজে নিয়েছি। তবে কি খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়োটা লাল হয়ে যাবে। শুধুমাত্র চালের গুঁড়োর একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্যই লো ফ্লেম করে ভেজে নিতে হবে। তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি। আর এখানে অল্প একটু জল দিয়েছি। এবার যে 500 ml দুধ আমি নিয়েছি, দুধটা কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার তলাইতে যদি অল্প একটু জল দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা তলায় লাগে না, এটাও কিন্তু একটা টিপস। তো এবার আমি দুধটা নেড়ে নেড়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন, দুধটা আমি জাল করে হাফ করে নিয়েছি। আর দেখুন, যে একটা গুঁড়ো দুধ রেখেছিলাম, এর থেকে কিছুটা দুধ তুলে ঠান্ডা করে গুঁড়ো দুধটা আমি গুলিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দুধ তুলে ঠান্ডা করেই গোলাবেন, তা না হলে কিন্তু দলা হয়ে যাবে। তো আরেকটু ঘন করে নেব। দেখুন, গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 3 চামচ মতো চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি করে দেবেন, আমি মাঝে মাঝে মিষ্টিটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু লবণ। দিয়ে দুধটা আরো নেড়ে নেড়ে ঘন করে নেব। দেখুন, লবণ আর চিনিটা দিয়ে আরও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখুন দুধটা কতটা ঘনত্ব রেখেছি। এবার এখানে যে আমি চালের গুঁড়োটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম,
ওই চালের গুঁড়োটা অল্প অল্প করে মিশিয়ে দেব, একসঙ্গে কিন্তু দেব না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে। এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে একটা ডো রেডি করে নেব। এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে সঙ্গে সঙ্গেই কিন্তু দলা পড়ে যাবে। দেখুন এইভাবে অল্প অল্প করেই দিয়ে দেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা লোতে রাখতে হবে। দেখুন অল্প অল্প করে আমি সব চালের গুঁড়োগুলো দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি নেড়ে নেব, নেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মোদকের ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে। এবার নিয়ে নিলাম একটা মোদক তৈরি করা মোল্ড বা সাজ। এবার এখানে একটু ঘি মাখিয়ে নেব। আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার দেখুন যে ডোটা আমি রেডি করে নিয়েছি, ডোটা দিয়ে দেব। একটু চেপে চেপে কিন্তু ভরতে হবে। দেখুন এইভাবে ভেতরে ভরে নিলাম। এইবার যে নারকেলের পুর করেছি, পুরটা দিয়ে দেব। দেখুন পুরটা দেওয়ার পরে উপরে এই ডোটা দেব। দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সব বাকি মোদকগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব মোদকগুলো রেডি করে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা গণেশ চতুর্থীতে এইভাবেই মোদক বাড়িতেই তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।